হ্যালো ফ্রেন্ডস, কেরিয়ার কর্নার বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে যুব শক্তি প্রকল্প সম্পর্কে তোমাদেরকে প্রয়োজনীয় কিছু তথ্য শেয়ার করব, যে কারা কারা এই যুব শক্তি প্রকল্পের সুবিধা পাবে, প্রত্যেক মাসে যে 3000 টাকা করে দেওয়া হবে, কিভাবে তোমরা এই টাকাটি পাবে, কবে থেকে আবেদন চালু, কারা কারা আবেদনের যোগ্য হচ্ছ, কি কি প্রয়োজনীয় নথিপত্র তোমাদের দিতে হবে, সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই তোমাদেরকে বলি কি এই যুব শক্তি প্রকল্প। তো গত সরকারের আমলে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 1500 টাকার একটি প্রকল্প শুরু করা হয়, যার নাম ছিল যুবসাথী প্রকল্প। এই যুবসাথী প্রকল্পে মাসিক 1500 টাকা করে অনেক যুবক যুবতী সহায়তা পেয়েছেন। কিন্তু ক্ষমতায় আসার পূর্বে বর্তমান মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সহায়তা বৃদ্ধি করেন এবং নাম পরিবর্তন করে যুব শক্তি করার আশ্বাস দিয়েছিলেন। এই বেকার যুবক যুবতীদের এই মাসিক সহায়তা দানের যে প্রকল্প, তাকেই বলা হচ্ছে যুব শক্তি প্রকল্প। তো গত সরকার যেখানে বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 1500 টাকা করে দিচ্ছিলেন, সেখানে বর্তমান সরকার আরও 1500 টাকা বৃদ্ধি করে মোট 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এই প্রকল্পের আবেদন কিন্তু এখনও নতুন করে গ্রহণ করা হয়নি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত পাওয়া তথ্য অনুযায়ী খুব শীঘ্রই এই প্রকল্পের আবেদন শুরু হতে পারে বলে জানানো হয়েছে। তো কারা কারা এই যুবশক্তি প্রকল্পের আওতায় থাকবেন, যুবশক্তি প্রকল্পের মাসিক 3000 টাকা করে ভাতা পাবে, তো একবার দেখে নাও যে কি কি যোগ্যতা তোমাদের থাকতে হবে। তো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তোমাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার সঙ্গে কিন্তু আবেদনকারীর বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। 21 বছরের কম অথবা 40 বছরের বেশি যদি বয়স তোমাদের হয়ে থাকে, তাহলে তোমরা এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবে না। মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো পরীক্ষায় তোমাদের পাস থাকতে হবে। আবেদনকারীকে বেকার যুবক বা যুবতী হতে হবে। কোনো সরকারি কাজের সঙ্গে যদি তোমরা যুক্ত থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। আবেদনকারীর নিজের আধার সংযুক্ত অ্যাকাউন্ট থাকতে হবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু তোমরা সহায়তাটি পেয়ে থাকবে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য সরকারি নির্দেশিকা তোমাদের মানতে হবে। তো তোমরা যে এখানে অ্যাপ্লিকেশন করবে এই যুবশক্তি প্রকল্পে, তার জন্য কিন্তু কি কি নথিপত্র তোমাদের দিতে হবে। এখানে আধার কার্ড দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, ভোটার কার্ড যদি প্রযোজ্য হয়, পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর বা আবেদনকারীর সিগনেচার, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় নথি সরকারি নির্দেশিকা অনুযায়ী। এই সমস্ত নথিপত্রগুলো তোমাদের জমা করতে হবে। তো কিভাবে টাকাটি তোমরা পাবে? তো গত সরকার যেভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করেছিলেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের মতো সব প্রকল্পে ডিবিটি মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। তাই যারা এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করেননি, তারা অতি শীঘ্রই এই কাজটি সেরে ফেলবেন। কিভাবে এই যুবশক্তি প্রকল্পে আবেদনটি করবে? যেহেতু বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ করা শুরু করা হয়েছে, তাই এখান থেকে অনুমান করা হচ্ছে আগামীতে যুবশক্তি প্রকল্পেও অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ হতে পারে। ইতিমধ্যে রাজ্য সরকার কর্তৃক যুবশক্তি প্রকল্পের জন্য ওয়েবসাইট নতুন করে সাজানো হয়েছে, তাই অতি শীঘ্রই এর আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। তো যারা যারা কিন্তু মাধ্যমিক পাস রয়েছে, বেকার যুবক যুবতী রয়েছে, তারা সরকারি এই যুবশক্তি প্রকল্পের সুবিধাটি পেয়ে থাকবে। বয়সসীমা তোমাদের 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হচ্ছে, এবং তোমরা কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত যদি থাকো, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এই যুবসাথী প্রকল্পের বা এই যুবশক্তি প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কর্মসংস্থানের অপেক্ষায় থাকা শিক্ষিত বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তোমরা পরবর্তীতে কোনো চাকরির প্রস্তুতি নিলে সেখান থেকে সহায়তা পেয়ে থাকো। আজকের ভিডিওতে এতটুকুই। সরকারি চাকরি রিলেটেড জব আপডেট পেতে আমাদের চ্যানেল কেরিয়ার কর্নার বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দিয়ে দিও। দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।